হুবহু দোকানের মতো দেখতে আর খেতে হবে দোকানের চাইতেও অনেক বেশি মজাদার এরকম একটা বার্গার বানানোর রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা বাসাতেই ঝটপট বান রুটি বানিয়ে খেতে পারবেন বা এই রুটি দিয়ে কিন্তু আপনারা বার্গারও বানাতে পারবেন। আসুন দেখে নিই কীভাবে পারফেক্ট বন রুটি বা বার্গার বান বানাতে হয়। আমি এখানে আড়াই কাপ পরিমাণ আটা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ ইস্ট। এখানে কিন্তু আমি ময়দা ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম পরিমাণ চিনি, সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ বেকিং পাউডার। পাউরুটির মধ্যে যদি আপনি ইস্টের সঙ্গে সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করেন তাহলে সেই পাউরুটিটা আরও অনেক বেশি নরম তুলতুলে হয়। প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি এখানে উষ্ণ গরম দুধ দিয়ে আঠালো একটা ডো তৈরি করে নিব। আপনারা যদি চান এখানে কিন্তু দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন, কিন্তু যদি পানি দিয়ে পাউরুটিটা তৈরি করেন তাহলে এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিবেন। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করিনি দেখে লিকুইড দুধ দিয়ে ডোটা মাখিয়ে নিলাম। দুধ ব্যবহার করলে পাউরুটির টেস্টটা অন্য যে কোনো পাউরুটির থেকে অনেক বেশি ভালো আসে, আর এই পাউরুটি দিয়ে যদি আপনি বার্গার বানান তাহলে সেটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। মাখানো কিন্তু প্রায় হয়ে গেছে, এরকম আঠালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে কিন্তু এই ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমি এটাকে খুব ভালো মতো মথে নিব। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এই সয়াবিন তেলের সঙ্গে ডোটাকে খুব ভালো মতো মথে নেব। এখানে কিন্তু আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিতে পারেন, তাহলে এই পাউরুটির ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো লাগে। এখন আমি এর উপর দিয়ে আরেকটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ ধরে এটাকে মথে নিতে হবে। পাউরুটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডোটাকে দীর্ঘ সময় ধরে মথতে হবে, তা না হলে কিন্তু পাউরুটিটা একদম পারফেক্ট হবে না। প্রায় 5 থেকে 7 মিনিট আমি এভাবে মথে নেব। সম্পূর্ণ আটার ডোটাকে এখন আমি 8 ভাগে ভাগ করে নিচ্ছি। এতে করে কিন্তু আমার বার্গার বানগুলো একদম বেশি ছোটও হয়নি, আবার একদম বেশি বড়ও হয়নি, একদম পারফেক্ট সাইজের হয়েছিল। আপনারা যদি আরও অনেকগুলো বানাতে চান তাহলে কিন্তু আরেকটু ছোট করে করে টুকরো করে নেবেন, তাহলে কিন্তু 2.5 কাপ আটা থেকে আরও অনেকগুলো বার্গার বান তৈরি হবে। আর এর থেকে কিন্তু বড় করা যাবে না, অনেক বেশি বড় বড় হয়ে গেলে কিন্তু ঠিকমতো পাউরুটি হয়তো বা ভিতরে কুক নাও হতে পারে, সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমি এই টুকরোগুলোর উপরে শুকনো আটা ছিটিয়ে দিব, তারপর এগুলোকে খুব সুন্দর করে গোল গোল করে নিব। আপনারা অবশ্যই এই কাজটা করবেন, আর এই সময় কিন্তু হাতের সঙ্গে আটা লেগে লেগে আসবে, সেজন্য আপনাকে এখানে শুকনো আটা ব্যবহার করে এই কাজটা করতে হবে। এজন্য আমি একবারে ছিটিয়ে নিয়েছিলাম, বারবার করে আমার আর আটা এখানে ব্যবহার করতে হয়নি। এখান থেকে আমি হাতে লাগিয়ে তারপরে এইভাবে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি, যেন বার্গার বানের শেপগুলো সুন্দর হয়। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি সবসময় চেষ্টা করি বাসাতেই বেকারি খাবারগুলো তৈরি করার, বিশেষ করে বিস্কিট, পাউরুটি, এই খাবারগুলো বা কেক, এই খাবারগুলো আমি বাইরে থেকে কখনোই কিনি না, কারণ বেকারিতে কিন্তু অনেক ধরনের প্রিজারভেটিভ, আবার অনেক ধরনের কেমিক্যাল ইউজ করে, আবার ইমপ্রুভার ইউজ করে, এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আপনারা চেষ্টা করবেন বাসায় যদি বিশেষ করে বাচ্চা থাকে, বাচ্চাকে কখনোই বাহিরের খাবার দিবেন না, বিশেষ করে বেকারি আইটেমগুলো। বাসাতেই কিন্তু আপনারা এভাবে চটজলদি পাউরুটি বানিয়ে নিতে পারেন, আর এই পাউরুটিটা বানিয়ে কিন্তু আপনি অনায়াসে 3 দিন পর্যন্ত খেতে পারবেন। জাস্ট খাওয়ার আগে একটু গরম করে নিলেই কিন্তু একদম টাটকা পাউরুটির মতো হয়ে যাবে, আর অনেক বেশি মজা লাগে গরম করে খেলে। এই পাউরুটির টুকরোগুলোকে এখন আমি ওভেনের ট্রের উপরে রেখে দিচ্ছি। আমি এখানে 5 টুকরো দিচ্ছি, কারণ এগুলো ফুলে আরও অনেক বেশি
দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু এটা অনেক বেশিটা ফুলে উঠবে। আর বাকি যে পাউরুটিগুলো ছিল সেগুলো আমি অন্য একটা ট্রেতে বেক করে নেব। কিছুক্ষণ পরে দেখেন কি পরিমাণ ফুলে গেছে। এভাবে আপনারা মোটা কাপড় দিয়ে অবশ্যই ঢেকে রাখবেন, তা না হলে কিন্তু খুব সুন্দর মতো ফুলে উঠবে না। এখন আমি এগুলোর উপর দিয়ে নর্মাল দুধ ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরে খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা কিন্তু চাইলে এখানে ডিমের কুসুমের সঙ্গে দুধ মিশিয়েও সেটা ব্রাশ করতে পারেন, তাহলেও কিন্তু হবে। আর উপর দিয়ে আমি একটু সাদা তিল ছিটিয়ে দিব, এতে করে এটার লুকটা একদম দোকানের বা বেকারির যে বার্গার বানগুলো পাওয়া যায় সেগুলোর মতোই লাগবে দেখতে। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের উপকারে আসবে। এখন আমি এটাকে বেক করে নেব। আমি এটাকে 170 ডিগ্রি তাপমাত্রায় উপর নিচ হিট দিয়ে এটাকে প্রায় 25 মিনিটের মতো বেক করেছি। এতে করে কিন্তু আমার পাউরুটিটা একদম তৈরি হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ আমার পাউরুটিগুলো কিন্তু হয়ে গেছে। প্রথমে কিন্তু একটু শক্ত মনে হবে ওভেন থেকে বের করার পরে। এরকম গরম অবস্থাতে এখন আমি এর উপর দিয়ে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি বা বাটার যে কোনো কিছু একটা ব্রাশ করে নিলে কিন্তু এটা আরও অনেক বেশি গ্লেজি হয় দেখতে, আর এটার ফ্লেভারটা আর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায় এই কাজটা করার কারণে। দেখেন দেখে কিন্তু মনে হচ্ছে না যেটা আপনি বাসায় তৈরি করেছেন, হুবহু দোকানের কেনা বার্গার বানের মতোই লাগছে দেখতে। আমি অন্য আর একটা ট্রেতে এই 3টা আবার বেক করে নিয়েছিলাম, কারণ একটা ট্রের মধ্যে কিন্তু সবগুলো হয়েছিল না। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা পারফেক্টভাবে উপরে আর নিচে হয়েছে, কোনো সাইডে কিন্তু পুড়েও যায়নি। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখেন আমি আর একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর ডিম ছাড়াও কিন্তু খুব সুন্দর পাউরুটি তৈরি করা যায়, আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখিয়ে দিলাম। এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার রেসিপিটা পুরোটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।